সানশাইন অ্যাগ্রোফিন্যান্স লিমিটেডের দ্বারা প্রতারিত এজেন্ট ও আমানতকারীরা কৈলাসহর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এজেন্ট ফুলকিশোর দাস ও কবির হোসেন নিহার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সানশাইন অ্যাগ্রোফিন্যান্স লিমিটেডের এজেন্ট ফুলকিশোর দাস ও কবির হোসেন নিহার বলেন, 2008 সালে তারা সানশাইন কোম্পানির এজেন্ট হন। 2011 সাল পর্যন্ত তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পলিসি করেন। তাদের বলা হয় 1050 টাকা দিয়ে পলিসি করলে 7 বছর পর সেই পলিসি পূর্ণ হলে গ্রাহকদের 2500 টাকা দেওয়া হবে। এই পলিসির সাথে ইন্স্যুরেন্স করা ছিল বলে তারা জানায়, কিন্তু এর মধ্যে 2012 সালে কোম্পানি চলে যায়। এজেন্টরা জানায় তারা গ্রাহকদের কাছ থেকে প্রায় 7 লক্ষ টাকার পলিসি করেছিলেন। রামকিশোর দাস জানান তিনি 70 জন গ্রাহকদের কাছ থেকে প্রায় 4,08,000 টাকার পলিসি করেছিলেন। কোম্পানি চলে যাওয়ার পর তিনি অনেকবার চেষ্টা করলেও গ্রাহকদের একটি টাকাও ফেরত দেওয়া হয়নি কোম্পানির তরফ থেকে। এইসব বিষয় জানিয়ে 2013 সালে তিনি তৎকালীন মহকুমা শাসকের নিকট কোম্পানির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। এই ঘটনার আজ 11 বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো হেলদোল নেই। তারপর তিনি 2014 সালে অতিরিক্ত জেলা শাসকের নিকট সমস্ত বিষয় জানিয়ে পুনরায় অভিযোগপত্র জমা করেন। তাছাড়া তিনি সেই সময় তৎকালীন জেলাশাসকের অফিসের স্মল সেভিংস অফিসারকে বিষয়টি জানান। তখন জেলাশাসক অফিসের স্মল সেভিংস অফিসার সানশাইন কোম্পানির অতিরিক্ত ডাইরেক্টর মসব্বির আলীকে ডেকে বলেন, ফুলকিশোর দাস অত্যন্ত গরিব, তিনি যে গ্রাহকদের কাছ থেকে পলিসি করেছিলেন সেই টাকা যেন তিনি ফুলকিশোর দাসকে ফিরিয়ে দেন। তারপর 10 বছর কেটে গেলেও আজ পর্যন্ত মসব্বির আলী একটি টাকাও ফিরিয়ে দেননি। বর্তমানে মসব্বির আলী দেবস্থল এলাকায় একটি চা বাগান ক্রয় করে সেখানে চা পাতা সংগ্রহ করার স্থান তৈরি করেছেন। এজেন্ট কবির হোসেন নিহার বলেন, তাদের অভিযোগের ভিত্তিতে সানশাইন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখন জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা রাস্তা তৈরির কাজে হাত দেন তখন সানশাইন কোম্পানির সোনামুখী চা বাগান ও নটিংছড়া চা বাগানের বেশ কিছু অংশ তারা ক্রয় করেন, যার আনুমানিক মূল্য 70 লক্ষ টাকা। শাসক দলের প্রভাবশালী এক নেতার কথায় সেই টাকা সানশাইন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেন জেলাশাসক। দেখা যায় বন্ধ করে রাখা সানশাইন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার পর কয়েকদিনের জন্য অ্যাকাউন্টটি খোলা হয়। তখন দেখা যায় বেশ কয়েক লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে তোলা হয়। এই খবরটি প্রকাশ হতেই সাথে সাথে অ্যাকাউন্টটি পুনরায় বন্ধ করে দেওয়া হয়। এই টাকার একটি টাকাও এজেন্ট কিংবা গ্রাহকদের প্রদান করেনি সানশাইন কোম্পানি। রামকিশোর দাস বলেন, গ্রাহকদের চাপায় তিনি এখন দিশেহারা। তার 3টি সন্তান রয়েছে, তার মধ্যে বহু কষ্টে তারা এক মেয়েকে বিয়ে দিয়েছেন। এখনও 2টি পুত্র সন্তান বাড়িতে। তিনি এখন স্ত্রী এবং সন্তানদের নিয়ে চোখে পথ দেখছেন না, দিশেহারা হয়ে ঘুরছেন, মানসিক যন্ত্রণায় ভুগছেন। তিনি জানান বাকি এজেন্টদেরও বর্তমানে একই অবস্থা। তারা অতি সত্বর বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে নেবেন বলে জানান। আমার নাম ফুলকিশোর দাস। আমার বাসা চন্দ্রপুর কৈলাসহর মনোগিরি বাগানের পাশে আমার বাসা। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। আমার বাড়ি কৈলাসহর চেকপোস্ট রোডে অবস্থিত। কী কারণে আজকে সাংবাদিক সম্মেলন বলেন? আমরা সানশাইন গ্লোবাল অ্যাগ্রো ফাইন্যান্স লিমিটেডে কোম্পানিতে, ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা অনেক টাকা, আমি এজেন্ট ছিলাম, আমি নিজেও ইনভেস্ট করছি এবং অন্যদের কাছ থেকে অন্য টাকা কেন এই 7 বছরের মেয়াদে রাখা উচিত আর কি। 7 বছর যখন পূর্ণ হয়ে গেছে, মানে পূর্ণ হওয়ার আগেই কোম্পানি উদা হয়ে গেছে। ব্রাঞ্চ অফিসগুলো কৈলাসহরে ব্রাঞ্চ অফিস ছিল, এই অফিসটা উদা হয়ে গেছে। তখন নির্ভয় হইয়া এসডিএম অফিসে আমি গিয়ে এই একটা কল করছি, এই মানে কতজন পুলিশ হোল্ডার আছে বা কিতা এই টেকার অ্যামাউন্টটা এসডিএম স্যারের কাছে একটা এই আর্জি রাখছি। এরপরে দেখি এখানে কোনো সদুত্তর পাইছি না। এরপরে আমি গেছি আমাদের ডিএম অফিসে, এখানে স্মল ইন্সপেক্টর সুব্রত ভট্টাচার্য স্যারের সঙ্গে একটু আলোচনা করছি। তো উনি কইলেন, আপনি একটা কাজ করেন, আপনার যে যারা যারা টাকাগুলি রাখছে, আপনার যারা কাছ থেকে টাকাগুলি আনছেন, এদের একটা লিস্ট তৈরি করেন। তো এদের একটা লিস্ট তৈরি করে আনছি। তখন বলে এইখানে এরিয়ার তখন তো আর কেউ নাই। আমি কই, না স্যার, আমি তখন আর কেউ পাইও না, কোনো অফিসার টফিসার কেউ পাই না। তবে মুসাব্বির আলী স্যার একজন এডিশনাল ডাইরেক্টর হিসাবে তখনকার ছিলেন। তখন স্যারে কি হচ্ছে মুসাব্বির আলীর ডাকিয়ে নিছে অফিসে দিয়ে। মুসাব্বির আলী কে? মুসাব্বির আলী ওই তাদের বাসা সিঙ্গাপুরে। আর তখনকার সময়ে এই সানশাইন গ্লোবাল অ্যাগ্রো লিমিটেডের কোম্পানির অ্যাডিশনাল ডাইরেক্টর হিসেবে ছিলেন।
আচ্ছা ওই স্যারে সুব্রত স্যারে ওনাকে ডাক্কা নিছে, আমার ডাকছে একটা ডেট করিয়া। আমি এই ডেট অনুসারে ডিএম অফিসে গেছি স্যারের অফিসে। তখন স্যারে কী করছে, ওনারা কইলো দেখো ছেলেটা তো খুব গরিব, তার টাকাটা দিয়ে আমার টাকাটা দিয়েছে। ইনভেস্ট ছিল বা আপনি এজেন্ট যদি থেকে থাকেন, মানুষের কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন তৎকালীন সময়ে? আমার নাম মোহাম্মদ কবির হোসেন। 8-10 বছর আগে আমি সানশাইন কোম্পানিতে এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। তখন আমি নিজে এবং অন্যান্য গ্রাহকের কাছ থেকে টাকা তুলে সানশাইন কোম্পানিতে আমি জমা দিয়েছি। দীর্ঘমেয়াদী প্রকল্পে 7 বছরের প্রকল্পে দিয়েছি। বারবার আমি ডিএম অফিসে গিয়েছি, এজিএম সাহেবের কাছে গিয়েছি। শেষমেশ ডিএম সাহেব সানশাইন কোম্পানির প্রপার্টি কৈলাসরে আছে একটা বাগান, জিরাছড়া বাগান, দেবস্থল বাগান এবং সোনামুখী বাগান। আমরা এবং অনেকে মিলে কমপ্লেন দেওয়ার পর সানশাইন কোম্পানির একটা অ্যাকাউন্ট ছিল, যা ডিএম কৈলাসর জেলাশাসক মহোদয় ওটাকে ব্লক করে দিয়েছিল। যা হোক, পরে ডিএম সাহেব আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের টাকা পাবো, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সোনামুখী বাগান দিয়ে যখন জাতীয় সড়ক যায় তখন ওই অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয় এবং ওই ডিরেক্টর সাহেবের অনুরোধে ডিরেক্টর সাহেব কাছে ওই অ্যাকাউন্টটা খুলে দেওয়ার পর টাকা বিলি করা হয়। আমরা কোনো টাকা পাইনি। আমার প্রায় 3 লক্ষ টাকার মতো টাকা জমা দিয়েছি। অনেকবার আশ্বস্ত করেছেন সানশাইন কোম্পানির লোকেরা যেন আমাদের টাকা দিবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো টাকা পাইনি। সানশাইন কোম্পানির তরফ থেকে কারা আশ্বস্ত করেছিল আপনাকে বিশেষ করে? ওই সানশাইন কোম্পানি উনি বলেছেন যে ওই কী নাম জানি বলেছিলেন, মুসাফির আলী সাহেব, এবং তখন সুব্রতবাবু ছিলেন এবং এডিএম সাহেবও ছিলেন।